কোনাবাড়ি আইডিয়াল হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা ক্যাশ মেমো নির্ণয় করা শিখব, কীভাবে ক্যাশ মেমো তৈরি করতে হয়। এই প্রশ্নটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা এসে থাকে, কীভাবে ক্যাশ মেমো তৈরি করতে হয়। তো তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর সৃজনশীল, যেটি তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য আছে, এই সৃজনশীলের 2 নম্বরের প্রশ্নেও কিন্তু খ নম্বরেও কিন্তু বলা আছে ক্যাশ মেমো তৈরি করতে হবে 1 তারিখের লেনদেনের আলোকে। তো আমরা এখন ওই ক্যাশ মেমোটাই তৈরি করব। যখন আমরা ক্যাশ মেমো তৈরি করবো, প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো। এখানে বলা আছে সেলিম ট্রেডার্সের, তো আমরা সেলিম ট্রেডার্স লিখে দিলাম। কখনো যদি তার নাম থাকে, ঠিকানা দেওয়া থাকে, তাহলে আমরা ঠিকানাটা এখানে লিখবো। এরপরে নিচে ক্যাশ মেমো, এবং ডান পাশে লিখতে হবে তারিখটা। এখানে 1 তারিখ দেওয়া আছে, 1 ফেব্রুয়ারি মাস, তাহলে 2/2017। বাম পাশে প্রথমে ভাউচার নং, এরপরে ক্রেতার নাম। ক্রেতার নাম যদি দেওয়া থাকে নাম লিখবো। এই অঙ্কে কোনো ক্রেতার নাম দেওয়া নেই, আমরা নাম লিখলাম না। এরপরে থাকবে ঠিকানা, যদি কখনো ক্রেতার ঠিকানা দেওয়া থাকে তাহলে আমরা এখানে ঠিকানাটা লিখে দিব। এরপর আমরা ক্যাশ মেমোর মূল ঘর যেটি, সেই ঘরটি আঁকবো। ঘরটি হলো ক্রমিক নং, মালের বিবরণ, এরপরে দর, পরিমাণ এবং দাম। এখন 1 তারিখে বলা আছে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রয়। তাহলে আমরা ক্রমিক নঙের ঘরে 1 দিলাম, আমাদের মালটা ছিল চিনি, লিখলাম চিনি। দরের ঘরে প্রতি কেজির দাম বলা আছে 55 টাকা দরে, তাহলে দরের ঘরে হবে 55। 115 কেজি চিনি আমরা বিক্রি করলাম, তাহলে পরিমাণের ঘরে 115। এখন আমরা এই দর আর পরিমাণ গুণ করলেই কিন্তু আমরা টোটাল দামটা পেয়ে যাব। তো আমাদের টোটাল দামটা হলো 55 × 115, তাহলে আসতেছে 6325 টাকা। এইটুকু করার পর আমাদের দেখতে হবে কোনো বাট্টা দেওয়া আছে কিনা। এই অঙ্কের শেষে কিন্তু বলা আছে যে সকল বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করা হলো, তাহলে কারবারি বাট্টাটা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। কারবারি বাট্টা 10%, তাহলে 10% হলো 6,632.5। দশমিকটা আমরা ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারি। তাহলে এখন ওই মূল টাকা থেকে আমাদের 632 বাদ দিয়ে দিতে হবে। 632.5 যদি বাদ দেই, 5,692.5। এই দশমিকটা বাদ দিয়ে আমরা ইচ্ছা করলে এখানে 93 দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো এইটুকু করার পর কিন্তু আমাদের মূল কাজটুকু শেষ হয়ে গেল। আমরা ক্লোজিং দিয়ে আটকে দিব এবং ঘরটা বন্ধ করে দিলাম। এখন আমাদের এই নিচে লিখতে হবে কথায়। কথায় লিখে আমরা এই যে টাকাটা আছে 5,692, এই কথাটা এখানে লিখে দিব। বাম পাশে লিখব বিক্রেতার স্বাক্ষর, এবং ডান পাশে হলো ক্রেতার স্বাক্ষর। এইটুকু লেখার পর আমরা পুরো ঘরটা আটকে দিলেই কিন্তু আমাদের ক্যাশ মেমোটা শেষ হয়ে যাবে। তো আশা করি ক্যাশ মেমোটা তোমরা বুঝতে পেরেছো। একইভাবে তোমরা চালানটাও তৈরি করতে পারবে, চালানটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই অঙ্কটির কিন্তু খ নম্বরে বলা আছে ক্যাশ মেমো, গ নম্বরে বলা আছে চালান। তাহলে চালান এবং ক্যাশ মেমো দুটি ভিন্ন ভিন্ন ভিডিওতে আমরা দিয়েছি, ক্লাসে আমরা দিয়েছি। এইটুকু যদি তোমরা বুঝতে পারো তাহলে এটা করতে পারবে, সৃজনশীল সম্পূর্ণটা তোমরা করতে পারবে। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো।